কোনো রকম পেঁয়াজ রসুন কাজু পোস্ত ছাড়াই অসাধারণ স্বাদের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি একবার খেলে বারবার শুধু এভাবেই বানাতে চাইবে। তো এই আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, এই তেলে সম্পূর্ণ রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব খানিকটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, খুবই সামান্য পরিমাণ নুন দেব প্রথম দিকে। দিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো আলু নিয়েছি। আলুর পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। এবার এই আলুগুলোকে হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলোকে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই রান্নার টেস্টটা বাড়বে। আলুগুলোকে 2 মিনিট মতো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা, আর অবশেষে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। এর ফলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে, কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবার কিছুক্ষণ এই সব উপকরণগুলোকে মিশিয়ে নেব, প্রায় 30 সেকেন্ড মতো। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে টমেটোটাকেও কিন্তু বেশ ভালো করে এই সব উপকরণের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব খানিকটা নুন, এতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে 2 মিনিট মতো টমেটোটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট পর দেখো টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো। আমি হালকা একটু গোটা জিরে এবং ধনেকে হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে যদি এভাবে হালকা একটু ভেজে নেওয়া যায় মশলাগুলোকে। তোমরা চাইলে নর্মাল গুঁড়োও ব্যবহার করতে পারো, তার সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে মশলাটাকে। আর অবশেষে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আমি যেহেতু আগেও কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন, এতে করে খুব সুন্দর একটা গ্রেভি আসবে এই আলুর দমের মধ্যে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বেসনটা অবশ্যই ভাজার সময় দিতে হবে, বেসনটা যেন কাঁচা থেকে না যায়, তাই মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আলুর দম যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলোকে বেশ 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও 1 মিনিট মতো ওই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ গরম জল। রান্নায় অবশ্যই সবসময় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এবার এই জলটাকে দিয়ে এটাকে ফুটতে দেবো আরও 5 মিনিট মতো। গ্রেভিটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, কে কতখানি গ্রেভি খেতে পছন্দ করো। 5 মিনিট পর দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর তোমাদের ঘরে যদি হিংটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে হিংও ব্যবহার করতে পারো ফোড়নের সময়, তাহলে এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।